কি সেটা? দেখেন, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন যে আমি যখন গুনাহের দিকে যাই, গুনাহ করি, গুনাহে জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও আমাকে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলে, আবার বলেন। জবাব সহি, ঠিক আছে। কিন্তু এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ দেন নাই, যেটা দিয়েছেন আমরা ওইটা বলি। বলেন রব্বে কারীম। সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। তা আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনাহে জড়াই আমাদেরকে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কোরআন সূরা ইনফিতার 6, 7, 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি যখন গুনার দিকে আগাই তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন, আমরা শুনি না? ও আমার বান্দা, কে তোকে আমার ব্যাপারে ধোকায় ফেললো? তোর করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর করিম রব বলে গেলি? খেয়াল করেন, ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝি নাই, কারণ শব্দের ভেতরের গভীরতা আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের ব্যাখ্যা একটু শুনি তো ডাক্তার ওজন বুঝবো। শব্দ দুইটা হচ্ছে কি জানি? কে দেখেন আমাদেরকে? বলেন বলেন। রব আর করিম, দুই শব্দ। বলেন রব আর। আরবিতে করিম কাকে বলে? করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন করিম কাকে বলে? চোখ চায়া পাইছেন না? না চায়া? কান, জিহ্বা। আচ্ছা একবারে বলেন, আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছেন? যে মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে। দেওয়ার পর এগুলোকে বাড়িয়েছেন, বড় করেছেন, বাঁচিয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে, তাকে বলে। দুইটা মিলে কি হয়? জিনিসটা ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, কে? মানুষের মধ্যে জোরে কর, আরো জোরে বল। আরে বলেন না। সোনার মধ্যেও তো মধু আছে, এই শব্দের মধ্যে কত মধু। সুবহানাল্লাহ। মায়ের কলিজায় আল্লাহ কত দরদ, মায়া, মমতা, ভালোবাসা দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা কই যে আম্মু। আরে বেটা এটা আম্মু। আম্মু চিনো? ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, তো মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন করে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খেয়ে নাও। এই মানুষের নাম হচ্ছে মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ এবং একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খেয়ে নাও। সারা জিন্দিগি এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম বলেন, তার নাম। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যিনি কোনোদিন আমাদের মুখে না দিয়া খান নাই, তার নাম। অদস্ত একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, 2 হাতের 1 হাত বানাইছেন, 2 পায়ের 1 পা বানাইছেন, কিছু আঙ্গুল মার তৈরি। কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। তা আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন বলেন, কোনটা বানাইছেন? কিছুই না। মা আমার কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া ভেতরে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই।
মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়ে হাঁটতেছস, ওই জমিন আমার। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। আমার তো নেয়ামত দিয়ে আমার নাফরমানি চলছে। কার কাছ থেকে কি পাইয়া তুই আমি রব ভুলে গেলি? আমাদের বড়রা আরেকটা কঠিন কথা বলছেন, বলে এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। বাচ্চাটা তাকায় দিচ্ছে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে কই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মুহতারাম হাজরিন, আজান সময় হয়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, এই অনুভূতিটা যদি দিলের মধ্যে খালি বসাইতে পারি, যে কোনো গুনাহ করার সময় যদি একটু চিন্তা করি যে আমার রব আমার ডাকতেছেন, যার চোখ দিয়ে গুনাহ করতেছে তিনি ডাকতেছেন, এটা বসাইতে পারলে খোদার কসম গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। আমরা বুঝানোর জন্য গুনাহকে ভাগ করছি। আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুঝানোর জন্য মাফ করছি, ভাগ করছি, কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করব না। আমরা গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ তাআলা। আমাদের শেখ হযরতুল আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ এই কথাটা খুব বলে, গুনাহ যতই ছোট হোক করব না, নেকি যতই ছোট হোক ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। পরবর্তীতে যারা আসবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছায়া দেন।